শুভ সকাল বন্ধুরা। আজ বুধবার, এখন ঘড়িতে বাজে 4:45। দেখুন সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছে, আকাশটা কেমন কালো হয়ে আছে। আমি উঠে পড়েছি, উঠে দেখলাম বিস্কুটের কৌটায় বিস্কুট নেই। তা ভাবলাম কৌটাতে বিস্কুটটাকে ভরে নেই, কারণ সকালে আমার তাড়াতাড়ি করতে হবে, আমাকে আবার বের হতে হবে। তাই আজকে আপনাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমি কোথায় যাই সেই জায়গাটা দেখাতে। আপনারা কেমন আছেন জানাবেন। বিস্কুট ঢালা হয়ে গেলে ভাবছি তাড়াতাড়ি করে চাটা খেয়ে রান্না বসিয়ে দিব। সকালেই দুটো মিরি বিস্কুট আর 1 কাপ লাল চা, চিনি ছাড়া লাল চা খেয়ে নিলাম। খেয়ে ফ্রিজ থেকে মাছ বের করেই সবজি বের করে নিলাম, বের করে কাটাকাটি শুরু করে দিলাম। তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াতাড়ি করে আমার এইসব কাজ সেরে পূজা পাঠ করে তারপরে আমি বের হই রোজ। ছেলেটা কাল চলে গেল, ওর সামার ভ্যাকেশন শেষ, তাই মনটাও খুব একটা ভালো নেই। কিন্তু মন খারাপ থাকলে কি হবে, কাজকর্ম তো করতেই হবে, সবই করতে হবে, চলতেও হবে। আবার আসবে ছেলে পূজার সময়, সেই আশাতেই এখন আমি বসে আছি। এদিকে আমি তাড়াতাড়ি করে ভাবছি কি রান্না করব। আজকে ইচ্ছাও করছে না রান্না করতে। ওই যে বললাম মনটা ভালো লাগছে না, কিন্তু খেতেও হবে, রান্না করতেও হবে, চলতেই হবে, সবই করতে হবে। তাই তাড়াতাড়ি করে একদিকে মাছের ঝোল আর একদিকে মাছের তেল, মাছের মাথা দিয়ে একটি চচ্চড়ি করে নিলাম। করে ঠোরে গ্যাস ট্যাস তাড়াতাড়ি করে মুছে নিলাম, গ্যাস মুছে বাসনপত্র সবই মেজে নিলাম, মেজে টেজে সব গুছিয়ে রাখলাম। ঘরের কাজ আমি একদম পরিপাটি করে তবেই আমি বের হই। রান্নাবান্না সেরে স্নান টান করে নিলাম। এখন আমি ঠাকুর পুজো থেকে চলে আসছি, ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে যাব আমার কাজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটা। তারপর পূজা পাঠ হয়ে গেলে আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডে। ওই যে হলুদ বাসটা দেখছেন, এই বাসে করেই আমি যাব। এটা একটা স্কুল বাস, এই বাসে করে আমি যাচ্ছি আমার কর্মস্থানে। এই যে এখন বাস থেকে নেমে গেলাম, নেমে এখন আমি যাচ্ছি আমার সেন্টারে দাঁড়ানো। এটা আমার সেন্টার, দেখছেন যে এই যে সাদা রঙের, এটাই আমার সেন্টার। এখন আমি সেন্টারে যাব। এখনও স্টুডেন্টরা আসেনি, তবে চলে আসবে একটু পরে। স্টুডেন্টরা সব চলে এলে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। যাই, এখন ভেতরে যাই। এখন আমার সব স্টুডেন্টরা চলে এসেছে, সবাই সবার মতন সেলাই করতে বসে গেছে। আমার খুব প্রিয় এরা, ভীষণ ভালোবাসে আমাকে, আমিও ওদের খুব ভালোবাসি। আমিও আমার কাজ নিয়ে বসে পড়লাম। কার কী কাটিং আছে, কাকে কি শেখাতে হবে, সব কিছু করতে আমিও ব্যস্ত। সারাদিনের মাঝে এই সময়টুকু আমার জন্য সব থেকে ভালো যায় তাদের সাথে। এদের সাথে আমি কথা বলি, এদেরকে আমি কাজ শেখাই, এরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধা করে, যার জন্য হয়তো আমার সত্যি এখানে এসে আমার খুব ভালো লাগে। যেদিন আমার সেন্টার বন্ধ থাকে, বাড়িতে থাকি, আমার কেন জানি না ভালো লাগে না। কাজকর্ম করতে করতে সারাদিন পার হয়ে গেলেও সেন্টারটাকে আমি খুব মিস করি। যাই হোক, আজ আপনাদের আমি আমার কর্মস্থানটাও দেখিয়ে দিলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি বাড়ি যাব, আর এখানে আসবে স্কুল বাস করে যাব। একটা স্কুল খোলা আছে, স্কুল বাসে বাড়ি চলে যাব। তাই আপনাদের একটু আমি এটাও শেয়ার করে নিলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বাঁ দিকে আছে
চা পাতা ফ্যাক্টরি আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এটা আসলে ফ্যাক্টরিটার পেছন দিকটা, পেছনের ওয়ালটা। হ্যাঁ, কোনো এক সময় হয়তো আপনাদের আমি সামনের দিকটাও দেখিয়ে দিব। এর ভেতরে চা পাতা তৈরি হয়। আর এটা একটা রাস্তা, রাস্তার ধারে আমি দাঁড়িয়ে আছি। তাহলে এখন আমি বাসের অপেক্ষা করি, এখনকার মতন চলি, পরে আবার দেখা হচ্ছে। বাসও আমার চলে এলো। বাসে উঠে আমি এখন বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যাবাতি দেওয়া আমার কমপ্লিট। এবার আমি চলে এলাম রান্নাঘরে। চানাচুর দিয়ে বাদাম দিয়ে চিড়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। বরের জন্য আমার টিফিন হয়ে গেল। এবার যাই, ওকে দিয়ে আসি। দিয়ে এসে আবার রাতের খাবার তাড়াতাড়ি বানাতে হবে। আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি রাতে খায়, তাই ওনার জন্যই একটু তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিই। আমরা একটু দেরিতে খাই, তবুও ওনার বয়স হয়ে গেছে তো উনি বেশি রাত্রি করে খেতে পারে না। তাই তাড়াতাড়ি করে ভাবলাম একটু ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভেজে নিই আর রুটি বানাবো। আমরা রাত্রে রুটিটাই খাই। আপনারা কে কী খান? বাইরে জানেন অসম্ভব বৃষ্টি হচ্ছে। কদিন ধরে এত বৃষ্টি, রোদ আর দেখা যাচ্ছে না। সত্যি আমরাও বটে, যখন রোদ থাকে তখন ভাবি বৃষ্টি কবে আসবে, আবার যখন বৃষ্টি তখন ভাবছি রোদটা দিলে ভালো হয়। আসলে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, ঘরবাড়ি যেন ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে। তাই মনে হচ্ছে এবার একটু রোদ্দু হলে ভালো হয়। তবুও ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। দেখুন, আপনাদের সাথে আমার গল্প করতে করতে আমার রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। রুটিটা ভাজা হয়ে গেলে শাশুড়িকে খেতে দিয়ে দেব। ওনার বিছানা করাও হয়ে গেছে। আসলে উনি তাড়াতাড়ি খায় তো, খেয়ে আবার শুয়ে পড়ে। যাই হোক, আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন একটু জানাবেন। আমার অনেক নতুন নতুন বন্ধুরা এসেছে আমার পরিবারে। সত্যি আমার খুব ভালো লাগছে। এভাবে আপনারা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। সত্যি আমি মন থেকে খুব খুশি। আর আমিও চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেবার। আমাকে আবার ফিরে আসতে হলো। আসলে আমি আপনার ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে 8 মিনিটের ভিডিও, তো 8 মিনিটের ভিডিও তো দেওয়া যাবে না, মিনিমাম 10 মিনিটের। তাই ভাবলাম আরও কিছুক্ষণ না আপনাদের সাথে একটু গল্প করি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার হাজব্যান্ডেরও হয়ে গেল। শাশুড়ি তো অনেক আগে খেয়ে নেয়, ওনাকে খাইয়েটাই বিছানা করে দিয়েছিলাম, শুয়ে পড়েছে। এখন আমার হাজব্যান্ড আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে। এখন কোনো কাজ নেই, এখন যাই ঘর দর একটু গুছিয়ে টুচিয়ে রাখবো, আবার সকালে উঠতে হবে। এইভাবেই আমার ঘর বাইর দুটোকে সামলাতে হয়। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাকে একটু জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। একটু লাইক, কমেন্ট, শেয়ার একটু করলে আমি একটু এগিয়ে যাওয়ার সাহস পাবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন। আর আপনাদের মুখের হাসিটা যেন সবসময় থেকে যায়, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তাহলে আসি, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।